পৃথিবীর যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আধুনিক কৃষিযোদ্ধা পরিবারে স্বাগতম। দর্শক, সামান্য জমিতে কৃষিকাজ করে কি বেকারত্ব দূর করা সম্ভব অথবা লাভবান হওয়া? হয়তো ভাবছেন অসম্ভব। চলুন ভিডিওটি দেখে আসি। সম্মানিত দর্শক, আমি এক সময় ছিলাম সম্পূর্ণ বেকার, জীবনের পথে পথহারা। চারপাশে দারিদ্র্যের অন্ধকার আর মাথার উপর ঋণের বোঝা। সমাজের কাছে আমার পরিচয় ছিল একজন ব্যর্থ মানুষ হিসেবে। আত্মসম্মান বলতে কিছুই অবশিষ্ট ছিল না। প্রতিদিন নিজেকে প্রশ্ন করতাম, জীবনের মানে কি? হতাশার সেই অন্ধকার দিনগুলো কাটছিল একরকম দুঃস্বপ্নের মতো। ঠিক তখনই আমার মনে হলো, বসে থেকে আর লাভ নেই। জীবনে কিছু একটা করার জন্য উঠে দাঁড়াতে হবে। আমার কাছে ছিল মাত্র 15% জমি, ছোট্ট এক টুকরো মাটি। আমি সিদ্ধান্ত নিলাম, এই জমিটুকুই হবে আমার নতুন স্বপ্নের পাথেয়। বেশ কয়েকজন অভিজ্ঞ কৃষকের সঙ্গে পরামর্শ করে জানতে পারলাম, বেগুন চাষ কিছুটা লাভজনক হতে পারে। যেমন ভাবা তেমন কাজ। এই ছোট্ট জমিতেই বেগুনের চাষ শুরু করলাম। শুরুটা সহজ ছিল না। জমি চাষ করতে ঋণ নিতে হলো। সার, বীজ, সেচ সব কিছুতেই টাকা প্রয়োজন। মনে ভয় ছিল, যদি ফসল নষ্ট হয়। কিন্তু সে ভয়কে পিছনে ফেলে আমি পরিশ্রম করে গেলাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাটির সঙ্গে লড়ে গেলাম। বেগুন গাছগুলো যখন ধীরে ধীরে বড় হচ্ছিল, তখন মনে হচ্ছিল যেন আমার হারানো আশা ফিরে আসছে। 5 মাস ধরে আমি গাছগুলোর প্রতিটি পাতার যত্ন নিয়েছি, যেন তারা আমার নিজের সন্তান। আর ফল যখন ধরতে শুরু করলো, তখন আমার চোখে আনন্দ অশ্রু এসেছিল। বাজারে প্রথমবার বেগুন বিক্রি করতে গিয়ে যে টাকাটা হাতে পেয়েছিলাম, তা আমার জন্য ছিল অমূল্য। 5 মাসের শেষে আমার এই ছোট্ট জমি থেকে প্রায় 1,50,000 টাকার বেগুন বিক্রি করেছি। এই টাকাই শুধু ঋণ পরিশোধই করিনি, বরং নতুন করে বাঁচার শক্তি পেয়েছি। আজ আমি আবার ঘুরে দাঁড়িয়েছি। এ অর্জন শুধু টাকার নয়, এটি আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষার প্রতীক। আমি শিখেছি, অন্ধকার যত গভীরেই হোক, হাল ছেড়ে দিলে চলবে না। প্রতিটি সমস্যা একটি নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়, যদি আমরা তা কাজে লাগাই। আমার জীবনের এই পরিবর্তন যেন অন্য বেকার মানুষদের জন্য একটি বার্তা হয়। আপনার যতটুকু আছে তা দিয়েই শুরু করুন। সঠিক পরিকল্পনা আর অক্লান্ত পরিশ্রম আপনাকে সাফল্যের শীর্ষে পৌঁছাবেই। সঠিক পরিকল্পনা আর অক্লান্ত পরিশ্রম যে জীবন পাল্টে দিতে পারে, তার প্রমাণ আমি নিজে। আজ আমার জমির প্রতিটি গাছ যেন গর্বের প্রতীক। সেই মাটির গন্ধ আমাকে মনে করিয়ে দেয় আমি বেঁচে থাকার সংগ্রামে জয়ী হয়েছি। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই, যিনি আমাকে এই নতুন জীবন দিয়েছেন। সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের, যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখেছেন। সম্মানিত দর্শক, বসে থাকার সময় নেই, এই প্রত্যাশাবাদ ব্যক্ত রেখে আজকের ভিডিও হতে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আধুনিক কৃষি যোদ্ধা, দেশের গর্বিত সন্তান।